নীলফামারীর সৈয়দপুরের গ্রামীণ জনপদে গড়ে উঠছে দুম্বার খামার। এই খামার করে সাড়া ফেলেছেন রবিউল ইসলাম কাজল নামে এক ব্যক্তি। তিনি জানান, খামারে দেশি ছাগলের সঙ্গে পালন করছেন দুম্বাগুলোকে। এসব দুম্বা কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। মরুভূমির প্রাণী দুম্বা পালন হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে। সৈয়দপুর উপজেলার শৌখিন খামারি রবিউল ইসলাম কাজল গ্রামীণ জনপদে গড়ে তুলেছেন দুম্বার খামার। 2022 সালে মাত্র 8টি দিয়ে শুরু করলেও এখন ছোট বড় মিলে তার খামারে দুম্বার সংখ্যা 27টি। মরুভূমি থেকে আর এখানকার যে আবহাওয়া এদের আবহাওয়া মিশিং খেয়েছে। এরা আমাদের এখানে বাচ্চা দিতেছে 15 মাসে 2বার বাচ্চা দিতেছে। এদের কোনো সমস্যা রোগ বলার কিছু নাই আমাদের খামারে। ছাগল ও দুম্বাগুলো দেখাশোনার জন্য মাসিক বেতনে 2 জন কর্মচারী কাজ করছেন। নতুন ও ভিন্নধর্মী পশুর এই খামারে দেখতে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে আসছেন দর্শনার্থী। এর আগে তো আমি কখনো দুম্বার খামার দেখি নাই, আমি অনলাইনে দেখছিলাম। এখন বাস্তবে আমাদের এলাকায় আর কি আমার পাশের পাড়ায় দেখতেছি, অনেক ভালো লাগে দেখে। তো এখন আমরা দেখতেছি সবকিছু খাদ্য খেলিয়া এখন খুব সুন্দরই হচ্ছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, ঘাস, খড় বা ভুট্টার সাইলেজের মতো সাধারণ খাবার খায় দুম্বা, রোগ বালাইও নেই তেমন। আশা করছি যে এরকম যদি কোনো নতুন খামারি দুম্বা চাষ বিষয়ে আগ্রহী হয়, আমরা আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সকল প্রকার টেকনোলজি রবিউল ইসলাম কাজলকে যেভাবে দিয়েছিলাম তাদেরকেও দিব। দুম্বা ঠিক শিপ বা ছাগল ভেড়ার মতোই তারা কাঁচা ঘাস খায়, দানাদার খাদ্য সব কিছু তারা ঠিকঠাক খায় এবং এরা ভেড়া বা ছাগলের চেয়ে রোগ ব্যাধি এদের নাই বললেই চলে। প্রতি 7-8 মাসে একটি করে বাচ্চা দেয় দুম্বা, আর একটি পূর্ণবয়স্ক দুম্বার ওজন হয় 50 থেকে 100 কেজি, যার প্রতিটির দাম 1.5 থেকে 2.5 লাখ টাকা। আব্দুল আল মামুন, 71। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। কাজল, দুম্বা পালন করে রবিউল কেমন সাড়া পাচ্ছেন? ঈদুল আজহা ঘিরে নীলফামারীতে দুম্বার কেমন চাহিদা রয়েছে জানাবেন। তিশা, প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি রয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাকারী ইউনিয়নের যে রবিউল ইসলাম কাজল, যিনি এই দুম্বার খামার স্থাপন করেছেন, সেই খামারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। সকাল থেকে এই খামারে যে আপনার যে দুম্বাকে তার খাদ্য থেকে শুরু করে যে প্রস্তুতি নেওয়ার সেই ইতিমধ্যে শুরু হয়েছে। যিনি রবিউল ইসলাম কাজল, তিনি নিজে এবং তার যে আরো 2 জন সহযোগী রয়েছেন এই দুম্বার খামার দেখাশোনা, তারা সকাল থেকে সেই দুম্বার পরিযত্ন যে যত্ন সেসব নিচ্ছেন। ইতিমধ্যে দেখছেন যে 27টি দুম্বা যারা একত্রিত হয়ে একসাথে আর কি তারা খাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে যতটুকু আমরা জেলার এই চাহিদার আসলে সঠিক পরিসংখ্যান তারা কিন্তু এখনো দিতে পারেনি। তবে আমরা রবিউল ইসলাম কাজল ভাইয়ের কাছ থেকেই একটু শুনে নিতে চাই যে আসলে তার যে এখানকার যে খামার রয়েছে, খামারে এই কুরবানিকে ঘিরে তার খামারে আসলে দুম্বার চাহিদা কেমন আছে এবং ঈদকে ঘিরে তিনি কতটুকু দুম্বা তিনি রেডি করছেন। আমরা একটু রবিউল ইসলাম কাজলের কাছেই শুনে নিতে চাই। আসলে আপনার ঈদ তো সামনে, কুরবানির সামনে, সেই ঈদকে সামনে রেখে আপনার এখানে যেহেতু 27টা দুম্বা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ঈদের কতটি আপনার চাহিদা বা কেমন সাড়া মিলছে? সামনে ঈদকে রেখে আমরা 7টি দুম্বা রাখছি কুরবানির জন্য। ক্রেতারা ফোন করতেছে আমাদেরকে নেওয়ার জন্য, এরা দরদাম করতেছে। এদের সামান্য দরদামের জন্য আটক হয়ে যাচ্ছে। আমরা আশা করি যে এরা বিক্রি হবে। প্রতিটি দুম্বার ওজন এবং দাম কেমন? প্রতিটি দুম্বার ওজন হচ্ছে 50 কেজি থেকে 100 কেজি পর্যন্ত। আমাদের দুম্বার ওজন দাম 1,50,000 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত।
আরেকটু বিষয় জেনে নিতে চাই যে আপনি তো প্রথম নীলফামারীর একজন খামারি দুম্বার, সেক্ষেত্রে এই দুম্বার চাষটাকে বাণিজ্যিকভাবে কিভাবে অন্যান্য কৃষকদের বা উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে কেমন ভাবে তারা আসছে কিনা, তারা লালন পালনের জন্য এরকম কোনো লোকজন আসছে কিনা আপনার কাছে? আমাদের কাছে বিভিন্ন ধরনের লোক আসতেছে দুমা পোষার জন্য, যে কিরকম ভাবে পুষবো, কিরকম ভাবে করব। আমি তাদেরকে বলতেছি এদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এদের ধারণ ক্ষমতা, এরা এরা কোনো এরা এককভাবে, এরা দলবদ্ধভাবে চলে, এদের কোনো অসুখ বিসুখ কোনো সমস্যা হয় না, এদের খাওয়া খাদ্য কোনো সমস্যা হয় না। তিশা, শুনছিলেন যে আসলে নীলফামারীতে যে দুম্বার খামার রয়েছে সেই খামারের যাবতীয় আমরা কাজলের সাথে কথা বললাম, তিনি যেটি জানালেন যে এই দুম্বাকে বাণিজ্যিকভাবেও চাষ করার মানুষ যে লালন পালন করবেন যে শখের বসে, সেটিও এখানে সম্ভব। কাজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী থেকে দুম্বা পালন করে রবিউল ইসলাম নামের এক উদ্যোক্তার সফলতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজল চক্রবর্তী।